মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ থেকে সহকর্মী শাহাদাত নিশাদ। শুরুতেই যাচ্ছি মোহনার কাছে। মোহনা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন? এই মুহূর্তের খবর যদি আপনাকে জানাতে চাই, তার আগে বলতে হবে কিছুক্ষণ আগেই যে বেদি ছিল ফুলে ফুলে ভরা, যেই বেদিতে অনেক রাজনৈতিক দল, পেশাজীবী দল এবং সহ নানা জনমতের মানুষ এসেছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই বেদিতেই এখন চলছে শিশুদের তাণ্ডব। এবং দেখাতে চাই যে এখানে এখন পুষ্পস্তবক অর্পণ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তারই মধ্যে যে সকল পুষ্প যারা সম্মাননা দেওয়ার জন্য ফুল দিয়েছেন এখানে, সেই ফুল নিয়েই এখানকার যারা ছোট ছোট শিশুরা রয়েছেন তারা একদম সব কিছুই তাণ্ডব চালিয়ে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। এবং আগের যেই ফুলে ফুলে ভরা বেদির চিত্র আমরা দেখেছি, সেই চিত্রটি এখন আর এখানে দেখা যাচ্ছে না। তো বলতে চাই যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেভাবে আমরা জনঢল দেখেছিলাম এই সম্মাননা জানানোর জন্য বুদ্ধিজীবীদের সম্মাননা জানাতে যারা উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছিলেন, এই কিছুক্ষণ আগে এখান থেকে সেই মানুষগুলো চলে গিয়েছে এবং সম্মাননা জানানোর সময় কিন্তু প্রায় শেষের পথেই বলা যায়। এখনো টুকিটাকি কিছু মানুষ আসছেন এবং এখনো যারা সকালবেলায় ফুল বা সম্মান দিতে পারেননি। এবং আপনাদেরকে যদি এই দৃশ্যটা দেখাতে চাই যে শিশুদের মধ্যে ফুলের কারাকারি যে বিষয়টি, যে এখানে কিছুক্ষণ আগে এই সম্মাননা জানানোর ফুল দেওয়া হয়েছিল এবং সেখানেই যে সেই বেদি থেকে ফুল নিয়ে কারাকারির যে বিষয়টি, অর্থাৎ যে বিষয়টি আর কি শিশুদের মধ্যে এখনো হয়তো সেই বোধ বুদ্ধি হয়নি, যে তারপরেও তাদের এই ধরনের যে বিষয়টি আর কি, যেখানে কিছুক্ষণ আগে সম্মান জানাচ্ছিলেন বিভিন্ন পেশাজীবী সহ রাজনৈতিক দলের, সেখানে এখন তারা যেভাবে তাণ্ডব চালিয়ে পুরো বেদি খালি করে ফেলেছে, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এবং এই দৃশ্যটি এখন বিরাজ করছে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মধ্যে। এখনও আর কি সম্মাননা দেওয়ার শেষ মুহূর্ত প্রায়, এবং কিছু কিছু দল আসছে। এরপরেও যারা আছেন তারা কেবলই শিশুরা আছেন এবং তারা এখানে বেদিতে তাণ্ডব চালাচ্ছেন। তো এই রায়ের বাজার বদ্ধভূমিতে কি চলছে তা জানতে আমরা এখন সহকর্মী নিশাদের কাছে যেতে চাই। নিশাদ, কি অবস্থা ওখানকার, বা রায়ের বাজারের সম্মাননা কি এখনো জারি আছে নাকি শেষ হয়ে গেছে? যেমনটি বলছিলেন আসলে আমাদের জান্নাতুল মোহনা, তিনি মিরপুর বদ্ধভূমি সেখানকার অবস্থা জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে আছি রায়ের বাজার বদ্ধভূমিতে এবং আমরা সকাল থেকে এখানকার অবস্থা জানানোর চেষ্টা করছি। শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে এখানে যে নানা কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বশ্রেণীর মানুষ এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আপনি জানেন যে সকাল 7:05 থেকেই যখন রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান মিরপুর বদ্ধভূমিতে, এরপরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে আমরা দেখেছি মিরপুরে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানিয়েছিলেন, পরবর্তীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ঠিক একই প্রেক্ষাপটে রায়ের বাজার বদ্ধভূমিতেও কিন্তু যে সকাল 8টা থেকে এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির অংশগ্রহণটাই সবচেয়ে বেশি এখানে প্রকাশ পেয়েছে। বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেখান থেকেও শ্রদ্ধা জানাতে হয়েছে এবং সবচেয়ে বেশি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং এখন একেবারে বেলার অনেকটাই সময় গড়িয়েছে, সেই ক্ষেত্রে শ্রদ্ধার যে ঢলটা ছিল সেটি মূলত কিছুটা এখন কমে এসছে, অর্থাৎ 10টার পর থেকে মূলত আস্তে আস্তে বাড়তে থাকে। পরবর্তীতে 11টা পর্যন্ত এটির অনেক ভিড় লক্ষ্য করা গিয়েছে। এখন মূলত আস্তে আস্তে সেই ভিড়টা কিন্তু কমতে শুরু করেছে এবং একই সাথে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেক্ষেত্রেও আমরা দেখেছি পুলিশ, ডিবি, র্যাব এবং ফায়ার সার্ভিসের যে বাহিনীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিল যে কোনো দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে এখানে আমরা দেখেছি শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এসেছিল, তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সাথে আসলে বেশ কয়েকটি দাবি এখানে উত্থাপিত হয়েছে। বিশেষ করে বুদ্ধিজীবীদের যে তাদের অনেকেই আছে যাদের এখনো নাম অন্তর্ভুক্ত হয়নি, বিভিন্ন কারণে দলীয়করণ কারণে হয়তো অনেকের নাম কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে যা শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তথ্য প্রমাণ সহ যদি কোনো পরিবারের সদস্যরা থাকে তাদেরকে অন্তর্ভুক্তি করা এবং
এবং একই সাথে পাঠ্য বইয়ে সঠিক ইতিহাসগুলো তুলে ধরার ক্ষেত্রেও কিন্তু একটি দাবি উঠেছে। তো সবকিছু মিলিয়ে এখন এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে যে অবস্থা, সেখানে শ্রদ্ধার যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিছুটা কমেছে এবং সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল রায়েরবাজার বধ্যভূমি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি থেকে যুক্ত ছিলেন শাহাদাত নিশাদ ও জান্নাতুল মোহনা। সর্বশেষ তথ্য জানছিলাম তাদের কাছে।